নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে দেখাবো তিল পনির টিক্কা। প্রথমে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি, সেটাকে 3 টুকরো করব রেক্ট্যাঙ্গেল শেপে। তারপর সেই টুকরোগুলোকে আবার যেভাবে দেখাচ্ছি লম্বা লম্বিভাবে 2 টুকরো করে নেব। তারপরে পনিরের টুকরোগুলোর মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবারে পনিরের টুকরোগুলো নিয়ে কাবাবের স্টিকগুলো দিয়ে একটা একটা পনিরের ভেতরে যেভাবে দেখাচ্ছি সেভাবে গেঁথে দেব। পনির ম্যারিনেট করার জন্য জল ঝরানো টক দই 200 গ্রাম নিয়েছি। তারপর আগে থেকে কাজু ও মগজদানা গরম জলে ফুটিয়ে রেখেছিলাম। সেই কাজু ও মগজদানা তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা সহযোগে একটা পেস্ট বানিয়েছিলাম। সেই পেস্টটা টক দইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ এলাচি গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো ভালোভাবে মিক্সড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পনিরের জন্য যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি দেব। এবার কি করব, এক একটা পনিরের মধ্যে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব যাতে সবগুলো পনিরের মধ্যে ভালোভাবে ব্যাটারটা লেগে যায়। একটা কথা মনে রাখতে হবে, পনিরের মধ্যে ভালোভাবে ব্যাটারটা লাগাতে হবে যাতে পনিরের গায়ে সমানভাবে ব্যাটারটা লেগে যায়। ইচ্ছা করলে দইয়ের ব্যাটারের মধ্যে যারা রসুন খান, রসুন বাটা একটু যোগ করতে পারেন, অথবা কাসুরি মেথিও এর সাথে অ্যাড করতে পারেন। এবারে পনিরগুলোকে তিলের কোটিং করার জন্য আমি তিল আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তারপরে পনিরের টুকরোগুলো এপিট ওপিট করে তিলের মধ্যে গড়িয়ে নেব যাতে তিলের কোটিংটা সমানভাবে লেগে যায়। এইভাবেই যেভাবে দেখাচ্ছি সেভাবেই একটা একটা করে তিলের কোটিং করে নেব।
এবারে ওভেনে একটা তাওয়া বা প্যান বসাবো। বসিয়ে আমি তাতে একটু সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে মাঝারি আঁচ করে পনিরের টিক্কাগুলো দিয়ে দুপাশ সুন্দরভাবে বাদামি রং না হওয়া পর্যন্ত গ্রিল করে নেব। মনে রাখতে হবে, গ্রিল করার সময় কম আঁচে ধীরে ধীরে গ্রিল করব, যাতে টিক্কাগুলো ভিতর থেকে ভালোভাবে সেঁকে যায়। ভালোভাবে সেঁকা হয়ে গেলেই রেডি তিল পনির টিক্কা। তৈরি হয়ে গেলে গরম গরম তিল পনির টিক্কা পরিবেশন করুন ধনেপাতার চাটনি অথবা টমেটো কেচাপ অথবা মশলা চাটনি দিয়ে। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।